40 सवारी जखमी થઈ ગઈ। মাত্র 190 মিটার উচ্চতায় উঠে আচমকাই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার। ঘটনাস্থল আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হয়তো ইঞ্জিনের কোনো ত্রুটি কিংবা কোনো বাইরের আঘাত, কিন্তু ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে একেবারেই ভিন্ন এক ছবি ফুটে উঠেছে। ভারতের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসের এটি সবচেয়ে প্রাণঘাতী ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার পেছনে থাকতে পারে এমন ত্রুটি যা বোয়িং 787 এর মতো হাইটেক বিমানের ক্ষেত্রে প্রায় অকল্পনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কি সেই ত্রুটি? কেন তোলা হয়নি ল্যান্ডিং গিয়ার? কেন কাজ করেনি ফ্ল্যাপস স্ল্যাটস সিস্টেম? এগুলো আসলে কি? আর পাইলটরা কি দেখেও কিছু বুঝতে পারেননি? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। 12 জুন দুপুর 1:38 মিনিট আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড্ডয়ন করে। বিমানটি ছিল বোয়িং 787 ড্রিমলাইনার, যেখানে 242 আরোহী ছিলেন। কিন্তু উড্ডয়নের 30 সেকেন্ডের মধ্যেই ফ্লাইটটি আর উঠতে পারেনি। মাত্র 625 ফুট বা প্রায় 190 মিটার উচ্চতায় গিয়ে ধীরে ধীরে গতি হারাতে শুরু করে। ল্যান্ডিং গিয়ার তখনও নামানো, অর্থাৎ উড্ডয়নের পর তা তোলাই হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ অবস্থায় প্লেনটির গতি কমতে কমতে এক পর্যায়ে স্টল করে, অর্থাৎ বাতাসে ভেসে থাকার ক্ষমতাকে স্টল বলে, আর সেটি তা হারিয়ে ফেলে। এরপর তা আহমেদাবাদের মেঘানি অঞ্চলের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়। আগ্নেয় বিস্ফোরণ আর ভয়াবহ আগুনে পুড়ে যায় পুরো বিমান। মেডিকেল শিক্ষার্থীরা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, ঠিক সেই সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর তোলা ছবিতে হোস্টেলের ক্যান্টিনে টেবিলের ওপর খাবারের থালা ও গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। तो मैंने देखा कि आवाज़ जोर से आवाज़ आया विंग्स का, फिर पूरा धुआं भर गया। लोग यहाँ से भगदड़ मची। उसके बाद आके देख रहे थे ये हादसा की स्थिति। এভিয়েশন বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ভয়াবহ বিমান দুর্ঘটনার সম্ভাব্য 3টি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, বিমানের কনফিগারেশন ত্রুটি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বোয়িং 787 বড় বিমান, আর এ ধরনের বড় যাত্রীবাহী বিমান যখন উড্ডয়ন করে তখন টেক অফ কনফিগারেশন সিস্টেম সক্রিয় থাকে। যদি কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সঠিকভাবে সেট করা না থাকে, এতে স্বয়ংক্রিয়ভাবে একাধিক সতর্কবার্তা আসে। কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে দেখা যায় ফ্ল্যাপস আর স্ল্যাটস হয়তো একেবারেই ছিল না, বা অল্প পরিমাণে ছিল। ফ্ল্যাপস আর স্ল্যাটস হলো বিমানের ডানার দুটি বিশেষ চলমান অংশ, যা টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় ডানার লিফট বাড়াতে সাহায্য করে। ফ্ল্যাপস বিমানের ডানার পেছনের দিকে থাকে। এগুলো নিচে নামিয়ে দিলে ডানার পৃষ্ঠ চওড়া হয়ে যায়, ফলে লিফট বাড়ে এবং কম গতিতেও প্লেন বাতাসে ভাসতে পারে। আর স্ল্যাটস ডানার সামনের দিকে থাকে। এগুলোও সামনের দিকে এগিয়ে এসে ডানায় বাতাস প্রবাহ সহজ করে তোলে, যাতে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় প্লেন স্টল না করে। এগুলো না থাকলে প্লেনের ডানায় প্রয়োজনীয় লিফট তৈরি হয় না। এছাড়া ল্যান্ডিং গিয়ার নামানো থাকায় অতিরিক্ত ড্র্যাগ তৈরি হয়, যা প্লেনের গতি কমিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এই কনফিগারেশনটা এমন ছিল যাতে কোনোভাবেই বোয়িং 787 ওড়ার সক্ষমতা ছিল না। এটি ছিল এক প্রকার ধ্বংসের ব্যবস্থা। দ্বিতীয়ত, ইঞ্জিন ত্রুটি বা বার্ড স্ট্রাইক। অনেক বিশেষজ্ঞের মতে বিমানের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় গতি বা বল প্রয়োজন হয়, যেটিকে থ্রাস্ট বলে, সেটি হয়তো কমে গিয়েছিল। ইঞ্জিনে পাখি ঢুকে তা বিকল হয়ে থাকতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। তবে এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তৃতীয়ত, অতিরিক্ত ওজন, গরম আবহাওয়া, কম গতি, যা ত্রিঘাতক ফ্যাক্টর। ফ্লাইটটির টেক অফ ওয়েট ছিল প্রায় 242 টন। অন্যদিকে আহমেদাবাদের আবহাওয়া ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এত উচ্চ তাপমাত্রায় হাওয়ার ঘনত্ব কমে যায়, যা লিফট কমিয়ে দেয়। যদি এর সঙ্গে টেক অফ স্পিড ঠিকমতো অর্জিত না হয়, তাহলে প্লেন উঠতেই পারে না বলে জানান বিশেষজ্ঞরা। ফ্লাইট রেকর্ডিং বিশ্লেষণে দেখা গেছে প্লেনটির গতি মাত্র 148 নট।
প্রায় প্রতি ঘন্টায় 274 কিলোমিটার পর্যন্ত ওঠে, যেখানে এ ওজন ও তাপমাত্রার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে 165 থেকে 170 নট, অর্থাৎ প্লেন ওঠার আগেই গতি কমে যাচ্ছিল। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, যুক্তরাজ্যের এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তদন্ত শুরু করেছে। এরই মধ্যে একাধিক পাইলট প্রশ্ন তুলেছেন, এই কনফিগারেশন ত্রুটি কি উড্ডয়নের আগেই বোঝা সম্ভব ছিল না? ককপিট ওয়ার্নিং সিস্টেম কি ব্যর্থ হয়েছিল? कुल मिलाकर 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এত উন্নত প্রযুক্তির বোয়িং 787 অটো ওয়ার্নিং সিস্টেম, হাজারো সেন্সর, তারপরও কিভাবে এমন কনফিগারেশনে ত্রুটি থেকে গেল, আর কেন পাইলটরা তা সংশোধন করতে পারলেন না, এমন প্রশ্নই তুলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।